আসসালামু আলাইকুম, আমি আছি টেকনাফ শাহপুরদ্বীপ ডেলপাড়া ৮ নম্বর ওয়ার্ডে। আমার পাশে একজন অসুস্থ মহিলাকে দেখতেছেন। ওনার জন্য আমি দেশ ও প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন করতেছি এবং আমাদের শাহপুরদ্বীপের ডেলপাড়া অনেক ভাই বাজার রয়েছেন সৌদি আরবে এবং আমেরিকাতেও একটা ভাই আছে, উনি খোঁজ খবর নিতেছে না। তার উদ্দেশ্য করে বলতেছি, নামটাও বলতেছি না। আমি আপনাকে ভালো করে চিনি, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আল্লাহ আপনাকে যা দিয়েছে তা আমি শুকরিয়া আদায় করি। আপনি যদি আপনার ভাইয়ের বউয়ের খবরটা নেন তাহলে অনেক ভালো হবে। এবং বিশেষ করে বলবো যে এই যে বাচ্চাটা দেখতেছেন, উনি একজন আক্রান্ত রোগী, এই মহিলাটাও আক্রান্ত রোগী। ওনার যে স্বামী রয়েছে রফিক, উনি বর্তমান হসপিটালে ভর্তি আছে। এই মুহূর্তে তাদের কাছে কোনো সামর্থ্য নাই। অলরেডি 3,35,000 টাকা পর্যন্ত তাদের শেষ হয়ে গেছে। তাদের কাছে যতটুকু সামর্থ্য ছিল তাই নিয়ে তারা ভালো চিকিৎসা নিয়েছিল। তবে দুঃখজনক, তাদেরকে চট্টগ্রাম হসপিটাল থেকে ঢাকার উদ্দেশ্যে রেফার দিয়েছিল। তবে যাওয়ার পথে তাদের কাছে এই মুহূর্তে কোনো সামর্থ্য নাই। এমন আর্থিক অবস্থা হয়েছে, এমন দরিদ্র, এটা বলার বাহিরে। আপনারা দেখেন, একজন মহিলা মানুষ, আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে, ওনার পুরা শরীরটাই এরকম মাংস সিরিজ আছে, কিন্তু দুঃখজনক আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না। এটা আপনারা দেখলে তো মানে কি নিজে আত্মহারা হয়ে যাবেন। এই মহিলাটাকে আগের মতো পরিবর্তন করার জন্য যে যতটুকু পারেন, 10 টাকা, 5 টাকা, 1000 টাকা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটা আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। আমরা বিনা স্বার্থে এগুলা করতেছি। আপনারা কেন 1500 টাকা সাহায্য করতে পারবেন না? আমি বিশেষ করে আমাদের ডেলপাড়া যে 8 নম্বর ওয়ার্ডের কোনরপাড়া, এই যে শাহপুরদ্বীপ এলাকার যে ভাই বন্ধুরা রয়েছেন প্রবাসের মাটিতে, যাদের কাছে সামর্থ্য আছে দেওয়ার মতো, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে। একদিন আপনাদেরও হতে হবে, একদিন আমাদেরও হতে হবে। একটু সুখটা বন্ধ করে দেখেন। যদি সুখটা বন্ধ করে একটু ভেবে দেখলে, যদি আজকে যদি আপনার বোন হয়তো, আপনি কি 10,000 20,000 টাকা আপনি কি পাঠাইতেন না? এটা মনে করে হলে কত দিকে কত নষ্ট করতেছি আমরা টাকা। আমরা আল্লাহর রাস্তার জন্য একটু দান করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। অনত কি হই দে? ট্রেন হয়ে যায় যে 2 বছর হয়ে ঘুমতে না পারি। তার স্বামী তো তার স্বার্থ আছে, তার গড়ি করছে, আমার সামর্থ্য নেই, গড়ি না পারি। আমার বাসাটিও স্বামী এখন আসছে তালত, ওরা যদি পারেন আরে সাহায্য করে, বাঁচতে চাই। বাচ্চা আছে নাতি, আর জামাইটি মা বাপ কেউ নাই, ভাই বোন কেউ নাই, আত্মীয় মা বাপ নাই কেউ নাই, এখন সামর্থ্য না কেউ নাই। যদি পারে তোমরা সাহায্য করে করা বেশি। আমি কি বাঁচতে চাই, বেশি কষ্ট হয়। 2 বছর ঘুমতে না পারি, আর পুরা শরীর সিঁড়ি সিঁড়ি গিয়ে গয়, আর বাসে বেশি গিয়ে গিয়ে গয় তো আগুরা। আর সাহায্য করো, যা পারো তা। আর তুই বেশি কষ্ট, বেশি কষ্ট পাইছে। 2 বছর মনে ঘুমতে না পারি, বেশি কষ্ট পাইছি। আসলে বলতে গেলে এক কথাই, এরা তো কখনো সোশ্যাল মিডিয়াতে আসে নাই, তাই তাদের মুখ থেকে কথা বের হইতেছে না। আপনারা ওনার অবস্থা দেখে বুঝতে পারছেন। মানুষের তো সুখ আছে, সুখ দেখলে বোঝা যায়, সুখ দেখলে বোঝা যায় যে ওনার কি রোগটা হয়েছে। মানে এমন একটা রোগ হয়েছে, ডাক্তার নাকি বলছে এটা ক্যান্সারের আলামত, স্কিন ক্যান্সার। এটারে স্কিন ক্যান্সার বলা হয়। অনেকটা রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছে। এই যে অনেকটা রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছে। এখানে প্রায় 3,35,000 টাকা পর্যন্ত ওনার শেষ হয়ে গেছে। বিশেষ করে আপনারা চিনেন ডেলপাড়া এলাকার যে ভাই বন্ধুরা রয়েছেন, রফিককে আপনারা অবশ্যই সবাই চিনেন। যে যতটুকু পারেন আপনার ভাই চাচার জন্য একটু এগিয়ে আসেন। আজকে যদি এই ওনার ওয়াইফটা যদি কোনো একটা সমস্যা হয়, এই মাসুম বাচ্চাটা এতিম হয়ে যাবে, এই মাসুম বাচ্চাটা এতিম হয়ে যাবে। এই মাসুম বাচ্চার দিকে একটু মায়া চোখ দিয়ে দেখেন। এরকম সন্তান আপনাদেরও আছে। কত যে কষ্ট পাইতেছে এই বাপ ছেলে মা তিনজনই। এই মুহূর্তে তাদের কাছে কোনো সামর্থ্য নাই। আমি বিশেষ করে বলবো, যারা আমাদের শাহপুরদ্বীপের ভাই বন্ধুরা রয়েছেন, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স রয়েছেন, তারা অবশ্যই আপনারা যদি সহযোগিতা করতে পারেন এবং হাত বাড়িয়ে দিতে পারবেন, অবশ্যই। না পারলে এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আপনার শেয়ারের কারণে হয়তো এই মহিলাটা 1000 টাকা সহযোগিতা পেতে পারে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, এই যে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিয়েছি, দেখেন ওনার শরীরের অবস্থা বেশি খারাপ। একজন মহিলা মানুষ হিসাবে আমি দেখাইতেছি না, কারণ এটা নেগেটিভ হয়ে যাবে। এই জন্য কেউ নেগেটিভ নেবেন না, পজিটিভ নেবেন। ওনার জ্বালা যন্ত্রণা কেউ বুক করতে পারবে না। উনি জানে আজকে 2 বছর পর্যন্ত উনি বাসার মধ্যে ভোগান্তি হয়ে পড়ে আছে। কোন হৃদয়বান ব্যক্তি, কোন মানুষ জানে না। আমি এই জন্য দিতেছি ভিডিওটা, এই যে শাহপুরদ্বীপের ডেলপাড়ার এলাকার যে ভাই বন্ধুরা রয়েছেন প্রবাসের মাটিতে, আমি সকলের চিনি। আমি আপনাদের কাছে ওনার জন্য হয়ে ভিক্ষা করতেছি। আপনারা ওনার জন্য একটু হাত বাড়িয়ে দেন, যেন ভালো চিকিৎসা নিতে পারে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহর ওয়াস্তে ভিডিওটা শেয়ার করবেন, গুরুত্ব দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আসসালামু আলাইকুম।